হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ছিল হচ্ছে কালী পুজোর সন্ধ্যেবেলা। তো আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমি সমস্ত প্রদীপগুলো রেডি করে নিয়েছি। তো এখন প্রদীপগুলো ধরিয়ে আমি সব জায়গায় দিয়ে দেবো, মানে বাড়ির সব জায়গায়। তারপর দিয়ে আমি যাবো হচ্ছে গঙ্গায়। তো সন্ধ্যেই সব কিছু করবো। আর তারপর তো বাজি ফাটানো তো আছেই রাতের বেলা। তো অনেক বাজি কিনেছি, সেগুলোও ফাটাবো। তো বাড়ির সব জায়গায় প্রদীপ দিয়ে দিচ্ছি। লাইটিংটা একটু কম, আসলে বাড়িতে অনেক লাইট জ্বলছে, বাট কেউ জানি না ক্যামেরাতে একটু কমই লাগছে। তো আমি এক এক করে সব জায়গায় প্রদীপ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। উঠোনে লাইট জ্বলছে, বাট তাও কেমন যেন অন্ধকার মনে হচ্ছে। তো আমি বেরিয়ে পড়লাম প্রদীপ নিয়ে। এখন যাব গঙ্গায়। গঙ্গায় যাওয়ার আগে আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে সবার সাথে বেরিয়েছিলাম, কাকিদের সাথে। তো আমাদের পাড়ার যে পুজোটা, সেখানে গেছিলাম, সেখানে প্রদীপ দেখিয়ে তারপর যাব গঙ্গায়। তো এখানে কালী ঠাকুরটা খুবই সুন্দর এনেছিল, ছোট্টখাট্টোর মধ্যে ভীষণ ভালো লাগছিল, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। তারপর আমাদের এখানে প্রদীপ দেখানোর পর চলে গেছিলাম পেছনেই শীতলা মন্দির ছিল, যেটা আমাদের স্থায়ী শীতলা মন্দির। সেখানেই আমরা গেছিলাম, সেখানে সবাই মিলে প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি দেখালাম। দেখি আমারও দেখানো হয়ে গেছে। তারপর চলে গেছে গঙ্গায়। আর গঙ্গায় গিয়ে দেখছি সবাই নেমেই গেছে, কিন্তু জলটা অনেকটা নিচু ছিল, প্রথমে একটু ভয় লাগছিল। তারপর ফাইনালি আমিও নেমে গেছি, নেমে প্রদীপ দিয়ে দিয়েছি দুটো শোলার বাটি করে। তো শোলা বাটিতে দিলে আর কি জলে ভাসাতে পারবো না, তো পাড়েই রাখতে হতো। তো এখানে বাঁশের ব্যারিকেড করা ছিল, তাই অসুবিধা হয়নি। এই নিয়মটা তো আমাদের আছে, তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে? তো অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে 14 পুরুষকে প্রদীপ দেওয়া বলে। তো বাড়িতে এসে এখন যাও বাজি ফাটাতে। তো আজকের মতো টাটা।